নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। বাংলাদেশ ভারত সীমান্তের মাটিলা এলাকা বহুদিনের একটি বিবাদপূর্ণ এলাকা, যা এতদিন ধরে ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কার্যত দখলে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোদলা নদীর 4.8 কিলোমিটার দীর্ঘ এই অংশ নিয়ে চলছিল এক প্রকার অঘোষিত যুদ্ধ। বছরের পর বছর ধরে এই নদীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল বিএসএফ, যেখানে বাংলাদেশের জনগণকে ঢুকতেই দেওয়া হতো না। মাছ ধরা, গোসল কিংবা সেচের মতো ন্যূনতম কাজেও পড়তে হতো বাধার মুখে। কিন্তু আজ সেই গল্পের মোড় ঘুরেছে, আর সেই মোড় ঘোরানোর পেছনে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সাহসিকতা, কৌশল এবং দূরদর্শিতার এক অনন্য মিশ্রণে বিজিবি আজ প্রমাণ করেছে বাংলাদেশ কখনোই তার ভূখণ্ডের প্রতি অন্যায় মেনে নেবে না। 6 জানুয়ারি সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে আয়োজন করা হয় এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনের। মহেশপুর 58 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ সেখানে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমাদের দীর্ঘ প্রচেষ্টা এবং কৌশলী আলোচনার ফলে আমরা এই নদীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এখন থেকে বাংলাদেশের জনগণ এখানে তাদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন কোনো বাধা ছাড়াই। কিন্তু এই সফলতা এত সহজেই আসেনি। দীর্ঘদিন ধরে বিএসএফ এই এলাকায় তাদের শক্তি প্রদর্শন করে রেখেছিল। সীমান্তবর্তী গ্রামগুলোতে এক প্রকার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, এমনকি নদীর তীরে যাওয়ার সাহস করতেও তাদের আগে 2 বার ভাবতে হতো। নদীতে মাছ ধরতে গেলে বিএসএফের কঠোর হুমকির মুখে পড়তে হতো। কিন্তু বিজিবির নিরলস প্রচেষ্টা এবং কৌশলী নেতৃত্বে আজ এই অচল অবস্থার সমাপ্তি ঘটেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী কোদলা নদী কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী শুধুমাত্র মাটিলার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই নয়, বরং এটি স্থানীয় কৃষকদের জীবিকা নির্বাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেচের জন্য এই নদীর পানি ব্যবহার করা স্থানীয় কৃষকদের জন্য ছিল অপরিহার্য। কিন্তু এতদিন বিএসএফের বাধার কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। নদীর উপর দখল প্রতিষ্ঠার পর বিজিবি একে ঘিরে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবি ও বিএসএফের মধ্যে গত কয়েক মাস ধরে চলা একাধিক বৈঠকের মাধ্যমে এই সমাধান সম্ভব হয়েছে। বিজিবি এই আলোচনাগুলোতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি সবসময় অগ্রাধিকার দিয়েছে। সংবাদ সম্মেলনের পরে বিজিবি কর্মকর্তারা সাংবাদিকদের নিয়ে যান সেই নদীর তীরে। সেখানে দেখা যায় স্থানীয় গ্রামবাসীরা আনন্দে উচ্ছ্বসিত। অনেকে নদীতে মাছ ধরছেন, কেউ কেউ গোসল করছেন। গ্রামের এক প্রবীণ বাসিন্দা জানালেন, এটা আমাদের বিজয়। এতদিন আমরা নিজেদের জমিতেই কাজ করতে পারিনি, এখন বিজিবি আমাদের সেই অধিকার ফিরিয়ে দিয়েছে, আমরা কৃতজ্ঞ। স্থানীয় কৃষক আলমগীর বলেন, আগে নদীর তীরে যাওয়া তো দূরের কথা, নদীর কাছাকাছি গেলেও বিএসএফ তাড়া করত। এখন এই নদী আমাদের, মাছ ধরা, পানি তোলা সব করতে পারবো আমরা। মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই ঘটনায় মাটিলা সীমান্তের আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। একসময় যেখানে ছিল ভয়ের ছায়া, আজ সেখানে স্বস্তি। স্থানীয়রা জানিয়েছেন, বিজিবির এই সফলতা শুধু তাদের দৈনন্দিন জীবনযাত্রাকেই সহজ করে তুলবে না, বরং এটি পুরো এলাকায় নতুন করে অর্থনৈতিক কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলবে। বিজিবির এই সাফল্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য একটি বড় ধরনের পরাজয় হিসেবে চিহ্নিত হয়েছে। এতদিন ধরে তারা এই এলাকায় নিজেদের আধিপত্য দেখিয়ে রাখলেও আজ তাদের পিছু হটতে হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলেও আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের এই সাফল্য ভারতের কৌশলগত অবস্থানের উপর একটি বড় ধরনের ধাক্কা হয়ে উঠতে পারে। কোদলা নদীর দখল প্রতিষ্ঠার এই ঘটনা বাংলাদেশের সীমান্ত রক্ষার ইতিহাসে একটি মাইল ফলক। এটি শুধু একটি নদীর দখলের গল্প নয়, এটি আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মসম্মানের প্রতীক। বিজিবি আজ দেখিয়েছে, সঠিক নেতৃত্ব আর কঠোর পরিশ্রম কখনোই বিফলে যায় না। এখানেই শেষ নয়। কোদলা নদী ফিরে যাওয়ার এই ঘটনা স্থানীয়দের মনে নতুন আশা জাগিয়েছে। তারা বিশ্বাস করতে শুরু করেছেন, সীমান্তবর্তী অন্যান্য সমস্যাগুলোতেও বিজিবি এমনই কার্যকর ভূমিকা পালন করবে।
বাংলাদেশের জনগণের এই আস্থা বিজিবির প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। কোদলা নদীর দখল পুনরুদ্ধারের এই ঘটনাটি শুধু একটি স্থানীয় সমস্যার সমাধান নয়, বরং এটি বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিজিবির এই কৌশলগত পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধু সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেনি, বরং বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করেছে। সীমান্ত এলাকায় এমন বিজয় অর্জন সহজ ছিল না। বিজিবি জানিয়েছে, এই নদীর দখল প্রতিষ্ঠার জন্য একটি দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। একদিকে সীমান্তে টহল জোরদার করা হয়, অন্যদিকে বিএসএফের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালানো হয়। বিজিবি নেতৃত্ব জানায়, আলোচনার টেবিলে তারা সবসময় এক বিষয়েই জোর দিয়েছেন, বাংলাদেশের ভূখণ্ডের প্রতি কোনো প্রকার আপোস করা হবে না। সীমান্তে বিজিবির এমন দৃঢ় অবস্থান দেখে বিস্মিত বিএসএফ। এই ঘটনার পর তাদের অনেকটাই পিছু হটতে বাধ্য হতে হয়েছে। কূটনৈতিক চাপে নতি স্বীকার করলেও ভারতীয় পক্ষ এখনও পুরোপুরি নিশ্চুপ। বিশেষজ্ঞদের মতে, বিএসএফের এই পরাজয় ভারতীয় কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। স্থানীয়দের মধ্যে যে আত্মবিশ্বাসের জন্ম হয়েছে তা স্পষ্ট। সীমান্ত এলাকার মানুষ এখন মনে করছেন তাদের দীর্ঘদিনের অসহায়ত্বের দিন শেষ হয়েছে। সীমান্তবর্তী গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, বিজিবি দেখিয়ে দিয়েছে আমাদের সুরক্ষার জন্য তারা সবসময় প্রস্তুত। এই নদী এখন আমাদের, এবং আমরা গর্বিত যে আমাদের সীমান্তরক্ষীরা এত সাহসী। এই ঘটনায় দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের মধ্যেও বিজিবির প্রতি আস্থা আরও বেড়েছে। সীমান্ত এলাকায় উন্নয়ন এবং সুরক্ষার বিষয়টি নিয়ে এখন আরও জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এমন আরও কিছু সমস্যার সমাধানে বিজিবি একইভাবে এগিয়ে আসবে। কোদলা নদীর দখল পুনরুদ্ধারের এই ঘটনাটি ভারতীয় সরকারকেও গভীরভাবে নাড়া দিয়েছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ নিয়ে আলোচনা চলছে। অনেকে বলছেন, বিএসএফের এই ব্যর্থতা ভারতীয় সরকারের জন্য বিব্রতকর। কোদলা নদীর ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ভারত কি ভবিষ্যতে সীমান্তে আরও কঠোর অবস্থান নিতে চেষ্টা করবে, নাকি আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেবে? অন্যদিকে বাংলাদেশের এই বিজয় প্রমাণ করে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোস করা যায় না। বিজিবি দেখিয়েছে, একটি দেশ তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন তার সীমান্ত রক্ষাকারী বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ হয়। এই ঘটনা আমাদের জাতীয় গর্বের অংশ হয়ে থাকবে। কিন্তু এখানেই কি শেষ? সীমান্তে আরও অনেক জটিলতা রয়ে গেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার এবং অন্যান্য সমস্যার সমাধানেও তারা একইভাবে কাজ করে যাবে। কোদলা নদীর ঘটনা থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে, বাংলাদেশ তার সীমানার প্রতি অঙ্গীকারে অটল। আজকের এই বিজয় কেবল একটি এলাকার মানুষের মুক্তি নয়, এটি একটি দেশের সার্বভৌমত্বের উদযাপন। বিজিবি দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের সীমান্ত অটুট এবং এটি এমনই থাকবে। আর এই বার্তা শুধু সীমান্তে নয়, পৌঁছে গেছে আন্তর্জাতিক মহলেও। কোদলা নদীর ঢেউ আজ বাংলাদেশের জন্য বিজয়ের প্রতীক। এটি আমাদের সাহস, আমাদের গর্ব। এই বিজয় শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও মনে করিয়ে দেবে বাংলাদেশ তার নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে। বিজিবি এবং সীমান্ত এলাকায় বসবাসরত মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলি, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, আর এই মাটি রক্ষার দায়িত্বও আমাদেরই।